এখন আমি কি করি? সন্ধ্যা হয়ে এলো, বুঝলেন দাদারা। ব্যাপারটা হচ্ছে, সারাদিন কাজকর্ম করি তো, তাই সন্ধ্যা হলে একটু বাংলা মাল না হলে আমার চলে না। কিন্তু কি করে খাবো? হাতে ঘাটে যা পয়সা ছিল সে তো খেয়ে নিয়েছি। দেখি ভাইটাকে একবার ডাকি, যদি ভাইয়ের দ্বারা কিছু হয়। এ ভাই, ভাই, কি? এদিকে আয়। এ ভাই, কি দাদা? সন্ধ্যা তো হলো, তা কিরে ভাটিখানায় যেতে হবে তো? এ দাদা, আমার কাছে না একটাও পয়সা নেই, কি করে হবে? আমার কাছেও তো তাই। তোর বৌদি লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা পেয়েছিল, সেখান থেকে গতকাল 100-150 টাকা মতো চুরি করে তাই দিয়ে মাল খেয়েছি। আর আমিও তো গতকাল আমাদের একটা কাঁসার বাটি ছিল, তাই বিক্রি করে তোকে দিয়েছিলাম। কিন্তু আজকে কি করে হবে? এ দাদা, আমি তো ভাবছি কি করে মদ খাওয়া হবে বল। এক কাজ কর, তুই যেভাবে পারিস তুই বাড়িতে গিয়ে অন্তত, এখন তো 180 টাকা করে দাম, তুই একটা কাজ কর, তুই অন্তত 80টা টাকা ম্যানেজ কর। হ্যাঁ, যা। আর আমি দেখি তোর বৌদিকে টুপু মেরে 100 টাকা নিতে পারি কি না। তারপর সোজা চলে যাবি বড় বড়ি ওই পাঁচুর বাড়ি, ঠিক আছে? ওইখানে দেখা হবে। তাই হবে দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, যা। আমিও যাই, দেখি গিয়ে দেখি কিছু করতে পারি কি না, যাই। আসুক আজ পোড়ার মুখ মিনসে বাড়ি। আজ ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ, মাকে বাবাকে বললাম যে এই মাতালটার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে না। সেই মাতালটার সঙ্গে বিয়ে দিয়ে জীবনটা আমার জ্বলে শেষ হয়ে গেল। হাড় মাসে আগুন জ্বলে গেল। হায় হায় রে, এই স্বামী নিয়ে কেউ ঘর করে? হ্যাঁ, বাবা রে, কিন্নি তো বড় রেগে মেগে বলে মনে হচ্ছে। হ্যাঁ, মেয়ে মানুষ তো, পটাতে বেশিক্ষণ টাইম লাগবে না। ফুলটুসি, ফুলটুসি। হ্যাঁ, ও, এই যে আশা হলো। হ্যাঁ, কি করব বলো ফুলটুসি? তুমি আমাকে কাজ খোঁজার কথা বলেছো, তাই আজকে অনেক কষ্টে রানাঘাটে স্টেশনে একটা কাজ পেয়েছি। আগে রানাঘাট স্টেশনে কি কাজ পেয়েছো? হ্যাঁ, ট্রেনের চাকায় হাওয়া দেওয়া। এই পড়া, ট্রেনের চাকায় কেউ হাওয়া দেয়? এই এ বাবু, ভুল হয়ে গেছে, মানে ট্রেনের চাকার নাট টাইট দাও, বুঝছো? তাই? তা আগামী কাল থেকে আমাকে যেতে হবে। ও, তা কত করে দেবে? হ্যাঁ, নতুন তো, ওই প্রতিদিন 300 টাকা করে দেবে। ও, সত্যি? হ্যাঁ গো, সত্যি। তাই বুঝি? হ্যাঁ, তুমি তো আমাকে একদম একটুও ভালোবাসো না। দেখো, আমরা এবার ভালো না বেশি ছাড়ি। এই যে তুমি কাজ পেয়েছো, 300 টাকা করে আসবে, আর আমার লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে 500-1000 টাকা ঢুকবে। আমাদের সংসার ভালোভাবেই চলবে। হ্যাঁ, কাল থেকে সন্ধ্যা হলে 300 টাকা তোমার হাতে তুলে দেবো। তা হ্যাঁ গো, হুম, একটা কথা বলবো? বলো। দেখো, আজ এই আনন্দের দিনে আমাকে 100টা টাকা দাও না। কেন? ও, তুমি তো সবই জানো যে আমার ওই সন্ধ্যেবেলা একটু বাংলা মাল না হলে চলে না। হ্যাঁ, তুমি যখন কাজ পেয়েছো, আনন্দে তো দিতেই হবে। এই নাও, রাখো, তোমাকে 100 টাকা দিলাম। শোনো, কি? আচ্ছা, আমি তো তোমার বিয়ে করাবো, হ্যাঁ, তা তো বটে। তা আমারও তো কিছু খেতে ইচ্ছে করে। হ্যাঁ, যদি বলিস আমি মাল খেয়ে আসার সময় তোর জন্য 2 প্যাক নিয়ে আসবো। হ্যাঁ কুকুরা, আমি কি ওইগুলো খাই নাকি? তাহলে তুমি আজ আসার সময় আমার জন্য গোটা 3 আলুর চপ নিয়ে আসবে, গরম গরম। ঠিক আছে। আরে তুই কি আলুর চপ খাবি না এনে পারি? তাহলে আমি আসি, হ্যাঁ। এসো। দুর্গা দুর্গা, বেশি রাত যেন করো না। না না। ভাই, কি? আরে তাড়াতাড়ি আয়। এই দেখ, পাঁচুর বাড়ির থেকে নিয়ে এলাম, বুঝলি তো? কাকে দিয়ে আনিয়েছিস? আরে, পাঁচুর বাড়ি আমি ভালো চিনি না তো, তাই আমার একটা বিয়াই আছে, গোপালদাকে দিয়ে আনিয়েছি, বুঝলি? ও, তাহলে মানে গোপাল দার সঙ্গে পাঁচুর খুব জানাশোনা আছে। গোপালদাকে বাকি দেয়, বুঝলি তো? তাই নে বস, আগে আমি 2 ঢোক মার, তুই মারবি। উম, উম, আম, আম।
দে দাদা, আমাকে একটু দে। এই নে। এই শালা একটু কম খা। দাঁড়া, আমি একটু মেরে নিই। এ দাদা, কি আর একটু দে আমাকে। এই নে। যা শালা, সব তো শেষ হয়ে গেল। ভাই, কি? আজকে শালা মালটা বেশ কড়া মাল আছে, বুঝলি তো। হ্যাঁ দাদা, আমি চোখে সর্ষের ফুল দেখছি। আমিও তো। আচ্ছা ভাই, এখন কি হবে? দাদা, তুই আমাকে একটা গান শোনাতে পারিস? ওবে শালা, এই গান হবে? একবার চেষ্টা কর। দেখছি। গেলে हम बंदे हैं प्यार के, मांगे सबकी खैर, हाँ सबसे दोस्ती नहीं किसी पे, किसी पे है वैर। दे दे प्यार दे, प्यार दे रे, दे दे प्यार दे, दे दे प्यार दे, प्यार दे, प्यार दे रे, हमें प्यार दे। दुनिया वाले खुद भी समझे हम हैं प्रेम दीवाने, जहाँ भी जाए तुझे पुकारे गाने प्रेम तराने, दे दे प्यार। ভাই, আমি বাড়ি যাবো। যা ভাই, তাহলে সোজা চলে যায়। যেতে পারবি তো? হ্যাঁ দাদা, আবার কাল দেখা হবে। এসো। দে দে পেঁয়াজ দে, পেঁয়াজ দে, পেঁয়াজ দে। ভাই চলে গেল। আমার বউ যেন কি একটা নিতে বলেছিল। ও, আলুর চপ। এত রাত্রে আলুর চপ কোথায় পাবো? ওই তো একটা দোকান খোলা আছে, যাই দেখি, যাই। বলেছিলাম দুটো আলুর চপ নিয়ে আসতে, তার তো কোনো খবর নেই। হ্যাঁ, ওই আলুর চপ খেতে হলে আমার সারা রাত বসেই থাকতে হবে। আমার ভীষণ ঘুম পাচ্ছে, দেখি এইখানটা আমি একটু ঘুমিয়ে পড়ি। মনে হয় স্বর্গে আছি। এটা আমার বাড়ি তো? হ্যাঁ, ঠিকই দিয়েছি। মেরে সপনों की रानी कब आए গিট্টু, গিট্টু। একে শালা বউটা আমার শুয়ে আছে। ও, আজ বউটা এমন করে মাথা ডেকে শুয়ে আছে কেন? ও, মনে হচ্ছে মশা লাগছে তো, ওই জন্য। না, বউয়ের ডিস্টার্ব করা যাবে না। বউ আলুর চপ খেতে চেয়েছে, আমি বউয়ের এই মুখের কাপড়টা তুলে বউয়ের মুখে ঢুকিয়ে দিই, বউ চুকচুক করে খাবে। নাও নাও গো গিন্নি, এই নাও, এই আলুর চপ খাও, এই নাও। বাহ, নাও নাও। একই বউ ফু দিচ্ছে কেন? আমার মনে হয় ভেবেছে আলুর চপ গরম, ওই জন্য ফু দিচ্ছে। না গো গিন্নি, তোমার ফু দিতে হবে না, আর আলুর চপ ঠান্ডা আছে। নাও নাও, খাও, এই নাও, নাও খাও খাও। বাবা, বলছি তো রয়্যাল বেঙ্গল টাইগার ডাকছে রে বাবা। তোমাকে তো বারবার বলছি ফু দিতে হবে না, চপ ঠান্ডা আছে। নাও নাও নাও। কে কে এখানে? আমি। এ কি, তুমি কি করছো? কেন? তুমি 7 নয় 5 নয়, একটা মাত্র বউ আমার। তুমি আলুর চপ খেতে চেয়েছিলে, তাই আলুর চপ খাওয়াচ্ছি। কোথায়? কেন? তোমার মুখে। আমার মুখ কোন দিকে? কেন? তুমি তো মুখে ঢাকা দিয়ে তুমি শুয়ে আছো, আমি ঢাকনা খুলে তোর মুখে ঢুকিয়ে দিয়েছিলাম। ছি, ওইটা আমার মুখ? হ্যাঁ, কেন? আরে তুমি কোন দিকে ঢুকাচ্ছিলে চপটা? ছি 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 ছি। হ্যাঁ,
এই জন্য তো তোমাকে আমি বলি যে এত বাংলা মদ খেও না। বাংলা মদ খেলে কোনো হুঁশ থাকে না। আজ তুমি বাংলা মদ খেয়ে এসে আমার মুখ কোন দিকে আর পিছন কোন দিকে ঠিক পাচ্ছ না। তার মানে তুমি তো আমার মুখ বাদ দিয়ে পিছন দিকে চপ ঢোকাচ্ছিলে। এ আমি কি ভুল করেছি? ঠিক আছে গিন্নি, এই বাংলা মদই হচ্ছে সব সর্বনাশ। আজ থেকে আমি কথা দিলাম বাংলা মদ আমি খাবো না। বেশ, তুমি যদি মদ খাওয়া ছেড়ে দাও তোমাকে আমি বেশ করে আদর করবো, ভালোবাসবো। সত্যি? হ্যাঁ। ঠিক আছে দাদারা, দেখুন আজ এই বাংলা মাল আপনারা কেউ খাবেন না। এই বাংলা মাল খেলে বউয়ের পিছন দিক কোন দিক আর সামনের দিক কোন দিক ঠিক পাবেন না, বুঝলেন? তাই বলছি আজ থেকে মদ খাওয়া বন্ধ। আর আমিও তোমাকে জড়িয়ে ধরে আমি তোমায় গাইব, যাব কি যাব